Hello, dear students. Assalamu alaikum. How are you all? Hopefully, you all are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am fine. Today, I am going to talk about an important topic, and that is noun and its classification. In the previous class, I talked about the parts of speech and its classification. So now, I will talk about noun and its classification. So let's start. Noun. What is noun? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাউন কি? পার্টস অফ স্পিচ যে ৮ প্রকার, তার ভিতর নাউন হচ্ছে একটি। তো নাউনের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশেষ্য। আমরা আগে দেখে নেই হোয়াট ইজ নাউন। নাউন হলো, আমরা বলতে পারি এভাবে, নাউন ইজ এ নেম অফ এনিথিং, অর্থাৎ যে কোনো কিছুর নামকে নাউন বলে। তোমরা এভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারো, এ নাউন is the name of anything. অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। তোমরা দেখো, এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ যে কোনো কিছুর নামকেই আসলে নাউন বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকেই নাউন বলে। যেমন ধরো, আমরা যদি উদাহরণের মাধ্যমে এটাকে বোঝাই, যেমন ঢাকা ইজ আ বিগ সিটি। ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে দেখতে পাচ্ছ, ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। তো এই সেন্টেন্সে যে ওয়ার্ডটি তারা কোনো নাম বোঝায় সেটা কি? সেটা হলো ঢাকা এবং সিটি। এই দুটো ওয়ার্ড দ্বারাই স্থানের নাম বোঝায়। তো এখানে ঢাকা হচ্ছে নাউন এবং সিটিও এখানে নাউন। আবার ধরো, মাই নেম ইজ মিনা। আমার নাম মিনা। তো এখানে কোন ওয়ার্ডটি দ্বারা নাম বোঝাচ্ছে? অবশ্যই মিনা। তো মিনা এখানে নাউন। এরকম অসংখ্য নাউন আছে, যেমন আমরা আরো কিছু নাউনের উদাহরণ এভাবে বলতে পারি। চেয়ার একটি বস্তুর নাম, এটা একটি নাউন। টেবল এটাও বস্তুর নাম, এটা একটা নাউন। তারপর ধরো স্কুল, প্রতিষ্ঠানের নাম, এটিও নাউন। আবার ধরো মেঘনা, নদীর নাম, একটা নাউন। আবার শুধু যে ব্যক্তি বস্তু নাম হবে তা নয়। ধরো অনেস্টি, সততা, এটাও একটি নাউন, এটা হচ্ছে একটি গুণের নাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি নাউন। অর্থাৎ নাউন হলো যে কোনো কিছুর নামকে আসলে নাউন বলে। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকেই নাউন বলে। যেমন ঢাকা, সিটি, মিনা, চেয়ার, টেবল, স্কুল, মেঘনা, অনেস্টি, ইটিসি, মানে ইত্যাদি, এটসেট্রা। তাহলে আশা করি তোমরা নাউন কি সেটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা সামনে আগাই। এখন এই যে নাউন, এই নাউনের ক্লাসিফিকেশন আমরা শিখব। নাউন আসলে কত প্রকার? তাহলে আমরা এভাবে বলতে পারি, নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার, যথা এক নম্বর হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন। আর দুই নম্বর হলো
অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা দেখব হোয়াট ইজ কনক্রিট নাউন এন্ড হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হলো যে সকল নাউনকে দেখা যায়, ছোঁয়া যায় বা অনুভব করা যায়, সেটাই হচ্ছে কনক্রিট নাউন। অর্থাৎ আমরা সংজ্ঞায়িত করতে পারি কনক্রিট নাউনকে যে সকল নাউনকে দেখা যায়, ছোঁয়া যায়, ছোঁয়া যায়, তাকে বা তাদেরকে কনক্রিট নাউন বলে। যে সকল নাউনকে দেখা যায়, ছোঁয়া যায়, তাদেরকে কনক্রিট নাউন বলে। যেমন আমরা বলতে পারি বুক, এটি দেখা যায় বা ছোঁয়া যায়, এটি কনক্রিট নাউন। ম্যান, কনক্রিট নাউন। তারপর ধরো রোজ, কনক্রিট নাউন। ওয়াটার, কনক্রিট নাউন, ইত্যাদি। অর্থাৎ যেগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে, যেগুলোর দেখা যায় বা ছোঁয়া যায়, সেগুলাই হচ্ছে, স্পর্শ করা যায়, সেগুলাই হচ্ছে আমার কনক্রিট নাউন। আরেক ধরনের নাউন আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে সকল নাউনকে দেখা যায় না বা ছোঁয়া যায় না, শুধু স্পর্শ করা যায়, দেখা যায় না বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যে সকল নাউনকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাদেরকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা বলতে পারি অনেস্টি, একটি গুণের নাম। হ্যাঁ, এটি দেখা যায় না বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, অনেস্টি। তারপর বলতে পারি আমরা কাইন্ডনেস, দয়া, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। তারপরে বলতে পারি আমরা চাইল্ডহুড। তারপরে বলতে পারি আমরা ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, ইত্যাদি।